মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই এক বহসের মাঝে চ্যালেঞ্জ করছিল ইংরেজ পাদ্রীরে, আমরা দেশও চ্যালেঞ্জ করছিল যে বেশি লম্বা বহসের দরকার নাই, তোরার ইঞ্জিলওয়ালা খলের মাঝে একজন ইঞ্জিলের হাফিজ দেখাইলে আমি কোরআন বাদ্যা তোরার ইঞ্জিলরে গ্রহণ করিলুম। আছে না? পারবনি? মাতো না। আল্লাযী জাআলাল ইলমা ওয়াল আমাল খালাকাল আরদা ওয়াস সামাওয়াত জাআলাল মাকুলাত ওয়াল মা'নাবিয়াত ওয়াল মাহসুসাত ওয়াল মাফহুমাত খালাকাল মুশাহাদ ওয়া গায়রাল মুশাহাদ খালাকা কুল্লা শাই নাশহাদু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له في ذاته ولا في نعوته لا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوبه ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث بالرسالة والهداية والدراية والوقاية والعناية بعث بالإمامة والقيادة والسيادة الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وعبر الأمة سيده الله عز وجل وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة. نسأل الله عز وجل أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يتقون الله حق تقاه الذين هم كانوا يعرفون النبي صلى الله عليه وسلم حق معرفة الذين هم كانوا يحبونه حق محبة الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يركعون مع ركوعه يسجدون مع سجوده وهم الذين كانوا يمتثلون بما أمر به النبي صلى الله عليه وسلم حق امتثال ينتهون عما نهى عنه به حق انتهاء وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মুমিনদের উন্নতি এবং সব ধরনের কল্যাণ এবং মঙ্গল হাসিল করার ব্যবস্থা হিসেবে পবিত্রতম কোরআন শরীফ নাজিল করছেন এবং সেই কিতাবে ঘোষণা দিছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমরার প্রাধান্য, তোমরার নেতৃত্ব, তোমরা শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপরে প্রতিষ্ঠিত হইব। সুতরাং মুমিনদের মর্যাদা এবং মুমিনদের নিরাপত্তার একমাত্র ব্যবস্থা হইল কোরআন। সেই কোরআনটা আমরার কাছে এমনিতেই আইছে না, রক্তের সাগর সাঁতরাই আইছে। আমরার বুজুর্গানে দিনের এই হেফাজতে কোরআনের মাঝে বিরাট ত্যাগ তিতিক্ষা আছে। কিছুদিন আগে গেছিলাম ইন্ডিয়াত বেড়ানিত, বিশেষ বিশেষ কিছু লক্ষ্য আছিল। এর মাঝে একটা লক্ষ্য আছিল, একটা মাঠ দেখতাম, বালুর মাঠ। এই মাঠের নাম হইল শামিলি। এই মাঠের নাম না
জোর রাখো না শামিলের মা শিখতে নেন এটা দরকার আছে শিক্ষার শামিলের মাঠ দেখবার মাঝে কি রহস্য আছে আমি অনেক দিন যাবত শামিলের ঐতিহাসিক ঘটনাগুলারে জানার চেষ্টা করছি স্পষ্টভাবে জানতাম পারছি না শেষ পর্যন্ত কিছুদিন আগে সফল হইছি আমরা সাহারনপুরের পরিচিত সুপ্রসিদ্ধ একজন মহৎ ব্যক্তিত্ব বড় মুহাদ্দিস মুহতামিম কোন সময়ের নাজিমে তালিমাত জনাব মৌলানা মাজহার নানতুই রহমতুল্লাহ আলাইহির নাম সবাই জানে মাজহার নানতুই রহমতুল্লাহ আলাইহির বর্ণনার দ্বারা এই শামিলের মাঠের আসল চিত্রটা আমি জানতাম পারলাম ওইটি আপনার সামনে আজকে পেশ করতাম তাই বয়ান করলাখানে তাইনের একটা অভ্যাস আছিল কিছু সময় ফরফরই উফরের টুটরে সাটতা কিতা করতা উফরের টুটরে সাটতা ফরানির সময়ে সাটতা ওয়াজ করলেও আঁকতা আঁকতা সাটতা প্রায় সময় উফরের টুটরে তান চুষতা তানরে জিকানি গেল যে আপনি প্রায় দেখা যায় উফরের টুটরে সাটন খেনে কোন হইতাম না কিতা হন মাতো না আমিও হইতাম না হইতা ওই মাতো না তাই কোন হইতাম না আমি হইতাম মানে আমি কিছু চিন্তার মাঝে পড়লাম যে হইতা না কেনে দেখলাম হইতাম নারও একটা ধারাবাহিকতা আছে হইতাম না এটারও একটা সিলসিলা আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছু পূর্বে আমরা দেখলাম ও ফাতেমা তুমি পয়লা বারে খানলাই হেসের বারে আসলাই কি ব্যাপার প্রথমবারে তুমি খানলাই আর হেসের বারে আসলা এখানে কোন কইতাম না মা ফাতেমা কিতা হয় তো দেখা যায় হইতাম না আরও একটা আসল আছে না নাই এক বুড়া বেটা আছিল এই বেটায় মদনী রহমতুল্লাহ আলাইরে দেখলেই কইতো খইলিমু কিতা কইতো কওতে খইলিমু এই কথা কইলেই মদনী রহমতুল্লাহ আলাইরে এ বেটারাই আঞ্জামারি ধরতা বুকে বুক মিলাইতা মদনী রহমতুল্লাহ আলাইহির যে ছাত্র শাগির্দ হল যারা মাসের মাস বছরের বছর তান খিদমত থাকতা এরা জিকাইলা এই বুড়া রে ও বুড়া খিতা ব্যাপার আমরা বছরের পর বছর হজরতের খিদমত থাকি মুয়ান্নাকা করার কোনো সাহসেই পাই না সুযোগও পাই না আর তুমি মদন হিসাবে দেখলে খালি খইলিমু এ কথা কইলেই মদন হিসাবে আইয়া তোমার একবার আঞ্জামারি ধরিলাম ব্যাপার কিতা হয় হইতাম না কিতা হয় হতে আমিও হইতাম না হইতা হাসুই হইতা শুনবাই তোমরা ফুরু তখন দেখলাম আমি বেশি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির ইন্তেকালের পরে জিকাইলা ও ফাতেমা কিতা ব্যাপার প্রথমবারে তুমি খানলাই আর হেসের বারে আসলা এখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আমার আব্বা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমারে তাইনের মৌতের খবর দিছন তাই নামরারে সাইরা যাইবা গিয়া এই খবর দিছন আমি আমার নবীর বিরহের ব্যথায় আমি খাঞ্চি ফেরাকতের দুঃখে আমি খাঞ্চি এরপরে আবার আমারে ডাকছন ডাক্যান আমার একটা সুসংবাদ দিছে নো ফাতেমা সকলাগে তুমি আইবাই আমার কুলো আর তুমি ওইবা জান্নাতের সকল নারীদের সর্দার ওই কথা শুনে আমি আসছি মদনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে
ওই বুড়া মানুষটারে মদনী সাহেবের ভক্ত মণ্ডলী যারা তারা জিকাইলা, ও মুরব্বী এখন কইলাও, কই এখন কইলুম শোন কইতাম নে কৌতে হাসু হইতা মুরব্বী বেটা এখন কোন একবার রাতের ঘন অন্ধকার আমি গঙ্গুত গেলাম। এই সময় গঙ্গু শরীফ একটা গড় আসিল, ছোট্ট একটা গড়, এখনই গড় নাই। গঙ্গু শরীফ গেলাম। এই গঙ্গুর মাজারও যাওয়ার আগে আমি দূর থেকে আখতা দেখি ওই গড়ের দরজায় ফাল্লায় একবার উপরে দিয়ে যায়, একবার নিচে দিয়ে যায়, একবার উপরে দিয়ে যায়, একবার নিচে দিয়ে যায়। এই অবস্থা দেখে আমি ভীত হয়ে গেলাম, ডরাই গেলাম। কোন ফিসে দিয়ে যে রাস্তা তৈরি আইছি, ফিসে দিয়েও যাইবার সাহস নাই, আগে দিয়েও বারবার কোনো সাহস নাই। আমি থামি গেলাম, গিয়া থামিয়া সিদ্ধান্ত নিলাম যখন ফিসে দিয়ে যখন যাইতামই পারতাম না, চললে কাফের, তার আগে দিয়ে চলি যাও, এবার তো হইব। আরও আগে দিয়ে বাড়লাম। কিছু যখন আগে বাড়লাম তখন দেখলাম যে দরজা খালি ফাইল্লায় না, দরজায় জিকিরের তালে তালে ফাইল্লায়। খের তালে তালে খে ফাইল্লায় না মানছে ফাইল্লায়? কো না মানছে ফাইল্লায়। মানছে যদি জিকির করিয়া ফাইল্লায় তে মানছে বুঝবো এটা পাগল। ফাল্লিয়া ফাল্লিয়া জিকির করে পাগল না বালা মানুষ? মাতো না। আমার নবীর সাহাবারা জেলাখান নবীর আশিক আসলা, জিকিরের আশিক আসলা, এর চেয়ে বড় আশিক দুনিয়াতে আর হইতে পারেনি। তারা হদিন ফাল্লি শুনি, তোমারও তো এসকের আগুন জ্বলি যায়, জিকিরের তালে করে ফাইলছু ধরো। শুনুন যে দরজায় তো খালি ফাইল্লায় না, জিকিরের তালে তালে ফাইল্লায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির পরে আর ফাইল্লায়। তাই এখন আমার ডর আরো বেশি লাগলো। এখন আমার শরীরের লুম টুম খার হয়ে গেছে গিয়া। ফিসে দি আইবার তো সাহস নাই, ওই আগে দি বারবারও কোনো ক্ষমতা নাই। দাঁড়াই গেলাম, কিছুক্ষণ দাঁড়াইয়ে সিদ্ধান্ত নিলাম যে এখন তো আর যা ঘটবার ঘটবই, যাই কি দেখিলেই কিতা ব্যাপার। আরও বাড়লাম। আরও যখন প্রায় দরজার কাছে আইলাম তখন শুনি না দরজায় খালি জিকির ফরে না, আরেকজন ভিতরে খে জিকির ফরন, টান জিকিরের লগে হেও জিকির ফরে আর ফাল্লায়। ও তখন আমার মনটার মাঝে সাহস জন্মিল যে ভিতরে তো আরেকজন আছে। মাতো না ভিতরে আরেকজন কও না আছে। ওই যাইমু গিয়া দেখিলি মু ভিতরে যেই নাচন এন তো একবার বাইর হইবা, দেখিলি মুখে গেলাম গিয়া। বড় করুণ সুরে জিকির চলছে, আর সেই জিকিরের তালে তালে দরজায়ও জিকির পরে আর লাফায়। যখন জিকির শেষ আমি লুকাইয়া তাকলাম, দেখতাম খে দেখি বাইরে হইছেন মদনী রহমতুল্লাহ আলাইহি। আমি এর লাগে খাতা দেখলাম, মৌলানা ফরসন মদনী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত খাতা দেখলাম। আর আমার ফোনাত বললি না আসলই মৌলানা মদনী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত, সাধারণ কথা নিবা। মাতো না বরকত আছে না নাই? আছে। তাই বাইরে গেছুন গা, আমি দেখি নিলাম। আমি খুব লুকাইবার চেষ্টা করলাম, তাই আমারে দেখি লিছুন। দেখে ইয়া আমার দর্শন আঞ্জামারিয়া আঞ্জামারে দরিয়া কইলা খবরদার কেসিসে বাতানা নেই, খবরদার খের গেছে হইতে পারতাই নাই। তুমি যেটা শুনিলিছ খের গেছে খাও না, হইতে পারতাই নাই। আর আমরা তো তাল লাগাই আরো শুনাই, আর তাইন লুকাইন, তান কিতা হয় খাও না জুড়ে লুকাইন। আর আমরা তো তাল লাগাইয়া শুনাই। এই তাল লাগাইয়া ফুনারির অর্থ মানুষের আকৃষ্ট করা। তাল লাগাইয়া ফুনানির অর্থ কিটা? মানুষের আকৃষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা লক্ষ্য না। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হইলে লুকাইয়া করো। মাতো না আমরা বুজুর্গ হলের সিলসিলা তিলাহা নাছিল নেই, লুকাইয়া করো।
আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এটি আছিল সাধনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে লেখছেন কানা ইউহিব্বুল ইস্তিগফা ওয়াল ইনজাওয়া আনিন নাস। তাইনের জীবনের সাধনার লক্ষ্য আছিল দুনিয়ার মানুষের যেন আমারে চিনে না, আমি গোপন থাকতে যেন দুনিয়া থেকে বিদায় নেই গিয়া। একদিন স্বপ্নে দেখুন আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাই তার মিজানুল কুবরার মাঝে লেখছেন, একদিন স্বপ্নে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন। এখন আবু হানিফা তোর মজহব তোর মত কোরআন হাদিসের সাথে বেশি সামঞ্জস্যশীল, সুতরাং তুই তোর মতবাদরে প্রকাশ কর। এই মনামি নির্দেশের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মজহবের প্রচার শুরু করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর প্রচারের মূল কিতা স্বপ্ন, প্রচারের মূল কিতা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরশাদ তান ফরমান আছে বুখারী শরীফ, আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওয়াহইয়া রুইয়া সালেহা। আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তেরও আসল আছিল স্বপ্ন। আসল কিতা আছিল? মিল আছে না নাই? মাতো না মিল আছে না নাই? মিল আছে। আমি কইছি কইতাম নাই, তাইন কইছন খস যদি তাহলে সর্বনাশ, আমিও কইছি কইতাম নাই। এখন মদনী সাহেবের প্রতি আমার ভালোবাসার সম্পর্ক, আমার ভক্তি শ্রদ্ধার সম্পর্ক এত গভীর হয়ে গেছে, তার লগে না মিললে আমার কলজার মাঝে এসকার আগুন লাগি যায়। কারণ আমি বা আম মানুষ, সাধারণ মানুষ, তোমরা লাখান আলিম বড় আলিম মুহাদ্দিস ওইলে না, তার লগে গিয়া মিলতাম দেখা করতাম। আমি ভাইতাম কয় আমি রাস্তাঘাটে ভাই তোমরা বের করিয়া লইয়া যাও, আমি রাস্তার মাঝে দাঁড়াই থাকি, আমি তোমরা বীরের মাঝে কেমনে হামাই তোমরা ঠেলা মারি বার করে দিলাই ভাই। তে মদনী সাহেবে দেখলেই আমি জোরে জোরে কইলিমু। তাইন মনে করেন তাইনের ওই গোপন কথা নেই, আমি কইলাই না কইবার লাগে আমার এই আঞ্জা মারি ধরেন। কথা বুঝাইছে নি? মাতো না ওই মদনী সাহেব হইলে আপনারা মদরসার বৃত্তি, আপনারা ভাগ্যবান নাইনি? মাতো না যারা ফড়াও ভাগ্যবান নাইনি? এখন মাজহার নানাতুই রহমতুল্লাহ আলাই তাইন যে সময় মুমূর্ষ অবস্থায় প্রায় উপনীত, তখন তান ভক্তমণ্ডলী যারা তারা শিখাইলা হুজুর বুঝলাম না, আপনি প্রায় আপনার উফরের টুটরে হাঁটুন কিতা, এখন পর্যন্ত যদি আপনি কন্যাতে এইটা রহস্যাবৃত থাকি যাব গিয়া, গোপনটা গোপনেই থাকবো, এখন দয়া করে কইলুকা। তখন কইছিলা ওই তান বয়ান থেকে আমি শামিলির পুরা চিত্রটারে আহরণ করছি। এক সময় গেছে ইংরেজরা প্রায় 200 বছর এই দেশে শাসন করছে। কত বছর? মাতো না 200 বছর। এই শাসনের মাঝে সবচেয়ে মারাত্মক ধরনের মর্মান্তিক যে প্ল্যান তারা গ্রহণ করছিল সেইটা হইল কোরআন জ্বালাইয়া শেষ করিলাম। কোরআন শরীফ জ্বালাও, কোরআন শরীফ না জ্বালাও। কোরআন শরীফ যখন থাকতো না, মুসলমান এমনিতেই মিটি দিব গিয়া। সেই প্ল্যান হিসেবে তারা কোরআনের কফি জ্বালানি শুরু করলো। শো না হাজার না লাখের লাখ কোরআন শরীফ তারা জ্বালাইয়া বশীভূত করে দিল। বাধাহীনভাবে তারা অগ্রসর হইতে লাগলো। তারার অগ্রসর হওয়ার পথে তারা জানলো আগে একটা হাফিজি মাদ্রাসা আছে, ওইখানেও ছাত্ররা পড়ে, গরিব ছাত্ররা পড়ে, একজন হাফিজ সাহেবে পড়ান। এইখানে যদি যাইগা তাহলে যতজন ছাত্র অতটা কফি কোরআন শরীফের ফাইলিমু, ছাত্র যতজন অতটা কোরআন শরীফ থাকবো নাইনি? মাতো না একসাথে 100 থাকলে 100, 1000 থাকলে 1000 কোরআন শরীফ ফাইলিমু, একসাথে জ্বালাইলিমু, আমরা লাগা জ্বালানিটা সহজ হইব। সুতরাং তারা সিদ্ধান্ত নিল ইংরেজ সিপাহীরা আমরা ওই মদরসাত যাইমু গিয়া। এই মদরসাত ফুরু গরিব ছাত্র হলে পড়তো, যারার পোশাক ফারাসিরা, চেহারা বিবর্ণ, 3 বেলার মাঝে 2 বেলা খায়, উস্তাদে মাসের মাঝে 15 দিনের বেতন পায়, এরপরও সঠিকভাবে কোরআনের তালিম চলছে। ওই গরিব ফুরু বাচ্চারা তারা জানি লিছে ইংরেজের সিপাহীরা আইতে আছে, আইয়া আল্লাহর কালাম কোরআনরে জ্বালাই দিব। তারা বইছে ফুরুত্তা বইছে মিটিংগো, তারা বইছে বইয়া তারা একটা সিদ্ধান্ত নিছে। ওই সিদ্ধান্ত লইয়া গেছে তারা উস্তাদের কাছে গিয়া, কয় মাননীয় উস্তাদ
আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করছি। উস্তাদ অবাক, তোরা কষি কষি বাচ্চা, তোরা আবার সিদ্ধান্ত নিতে, কিসের সিদ্ধান্ত রে? তারা কয়, হুজুর শুনছি ইংরেজের সিপাহীরা আইতে আছে আল্লাহর কালাম কোরআন জ্বালাই দেওয়ার জন্য। আমরা একটা সিদ্ধান্ত নিছি, হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম, আমরা আগুনে ফুরিয়া জ্বলি যাই, তবে আল্লাহর কালাম কোরআন রে জ্বালাইতে দিতাম না। উস্তাদ তারা সিদ্ধান্ত ফুনিয়া তো একবার হতবাক। আরে এই কষি কষি বাচ্চা, তারা এমন কঠিন সিদ্ধান্ত নিছে গিয়া, এরা তো ফুরিয়ে যাইব গিয়া গুণ। তারার গলার তো কোরআন শরীফ লটকালি, এখন এটা নাই। আগের হাফিজ ছেলে ফেলে যারা হইতো তারার গলার মাঝে কোরআন শরীফ জুলাইল থাকতো, তারার কোরআন শরীফের প্রতি আদর আর প্রেম বেশি। তাই চিন্তাত ফুরি গেলা। কিছুক্ষণ তারা ধ্যান জগত গেলা গিয়া, নির্বিকার বইয়া রইলা, মুখ দিয়া কথা ফুটে না, চেহারা বিবর্ণ। এদিকে তারা তো কোরআন জ্বালাইব, বাধাহীনভাবে তারা অগ্রসর হইছে, আর এইদিকে আমার প্রিয় ছেলেরা আগুনের মধ্যে ফুরিয়া জ্বলি যাইব। দুইটা সমস্যার সম্মুখীন উস্তাদ, এই জন্য হতবাক নির্বিকার হইয়া অনেকক্ষণ বইয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে তানে প্রিয় ছাত্ররা ওই কষি কষি ফুরুতারে সম্বোধন করে কইলা, এই আমার প্রিয় ছাত্ররা শোনো, আমরার নবী দুনিয়াত নাই, তবে নবীর আদর্শ আছে। কও না? আছে না নাই? আছে না নাই? আছে। কোন নবীর আদর্শের মাঝে আছে, আমার নবী কইছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহ। আমার নবী কইছেন, যারা ইমানদার হইব তারা মেহমানের কদর করব, মেহমানরে সম্মান দিব, মেহমানরে মর্যাদা দিব। মুসলমান হইল মর্যাদা দিব, বেঈমান হইল না, হিন্দু হইল খ্রিস্টান হইল মর্যাদা দিব। সুতরাং খ্রিস্টান সিপাহীরা, ইংরেজের সিপাহীরা আইতে আছে আমরার মাদ্রাসাত, এরা আমরার মেহমান, এরা আইলে সুন্দর বিছনা বিছাই দিমু, উত্তম ধরনের খানা তারার সামনে হাজির করমু, তোমরা কিচ্ছু মারতে পারতাই নাই। তারা জি আচ্ছা, আমরা মারতাম নাই। অনিয়ার পরে একটা সময় আইব, যে সময় হয়তো সুযোগ পাইলে আমি তোমরারে একটা হুকুম দিমু, আমার হুকুম তোমরা মানবাইনি। সকলে সমস্যার জবাব দিল, জি মাননীয় উস্তাদ, আপনার নির্দেশ আমরা শিরোধার্য, অক্ষরে অক্ষরে আপনার নির্দেশ আমরা পালন করব। এরার লগে কথা তাইনের শেষ, ইংরেজের সিপাহীরা আইছে, সুন্দর বিছনা বিছাইয়ে দিছেন, তারা ইয়ে বইছে, উত্তম ধরনের খানে তারার সামনে পেশ করছেন, তারা খানে লাগছে। খাইয়া যখন শেষ, উস্তাদে ছাত্ররারে হুকুম করছেন, সারিবদ্ধভাবে আমার সামনে দাঁড়াও। সব ছাত্র সারিবদ্ধভাবে দাঁড়াইছে। সকল আগে যে ছাত্র তারে কইলা, তুই কোরআন শরীফের তিলাওয়াত কর। এখন তো তার কলজার মাঝে আগুন লাগে গেছে গিয়া, ইংরেজের সিপাহী আইছে আল্লাহর কালামটা জ্বালাইয়া দিত, আর তারে বুঝে কোরআন হইয়া শুনাইতাম। তবেও আগে যেহেতু প্রতিশ্রুতি দিছে, এই জন্য কোরআন শরীফের তিলাওয়াত শুরু করে দিল। এত হাফিজুল কোরআন নাইনি, ফর 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 তিলাওয়াত শুরু করে দিছে। তাড়াতাড়ি পড়ে, সুন্দর করি পড়ে, শুদ্ধ করি পড়ে, পড়া শুরু করছে। একটা ভুল করে লিছে, হাবিজ চাবে ভুল করে না, মাতো না বা তেরাবির সময় হাবিজ চাপ কজন রাখো? দুইজন। তো দুইজন রাখতে এখানে একজনে ফরাইলে হয় না? একজনে যদি ভুল করিলাই তাহলে আরেকজনে কি করব? লোকমা দিব। হাবিজ চাপ ছাড়া লোকমা দেওয়া তো সহজ ব্যাপার না। হাবিজ চাপরে লোকমা দিতে হইলে আরেক হাবিজ চাপই লাগবো। হাবিজ চাপ ছাড়া আনা হাবিজ চাপ যদি ফাইনও তাই তাইয়ার হইতে হইতে আধা ভাড়া ভরিলিব, ভরিলিব নাইনি। হাবিজ চাপরে ভুল ধরতে হইলে লোকমা দিতে হইলে আরেক হাবিজ চাপের দরকার। হে একটা ভুল করে লিছে, 2 নম্বর ছাত্র যে আসিল ঠাস করে লুকমাই দিয়া ফারা শুরু করে দিছে।
ফর 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 তিলাওয়াত শুরু করছে। ইংরেজ সিপাহীরা তারা মনোযোগ সহকারে শুনতে লাগছে। সেও একটা ভুল করে দিছে, 3 নম্বর গায়ে লুক মার দিয়ে ওই ফর ফর তিলাওয়াত শুরু করে দিছে। এমনিভাবে পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত ধারাবাহিকভাবে চলছে। অল্প সময়ের ভিতরে তারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই দিল। ইংরেজের সিপাহী যারা তারা মাথা তলে দিয়ে বই দিছে। ইংরেজের সিপাহীরা মাথা তলে দিয়ে বই দিছে। উস্তাদে জিকাইন, সিপাহী সাহেব হল আপনারা কেলে গেছেন, আপনারা লক্ষ্য কিতা? মাথা নত করে বইয়ে রইলা, মাথা নতুন না কিচ্ছু হরণ না, কিচ্ছু হইল না, কিতা মাতে না, মাথা তলে দিয়ে বই দিছে। খেনে তলে দিয়ে বই দিছে তার একটা কারণ। এই কারণ তার বর্ণনাত নাই, আমি আমার বুঝছি কারণটা কিতা। কারণ আগেকার যত আসমানি কিতাব আছে ওই আসমানি কিতাবের হাফিজ শুধু নবী রসুল রাসলা, কোনো উম্মত হাফিজ নাই। জাবুরের হাফিজ দাউদ আলাইহিস সালাম, তাইনের কোনো উম্মত হাফিজ নাই। তাওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম, কোনো উম্মত হাফিজ কও না নাই। ইনজিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম, কোনো উম্মত আজ পর্যন্ত হাফিজ নাই। আসেনি? নাই। কিন্তু পবিত্র কোরআনের হাফিজ লাখ লাখ কোটি কোটি আছে না নাই? মাতো না আছে না নাই? সিপাহীরারে লক্ষ্য করি তারা উস্তাদে কইলা, ইংরেজ সিপাহীরা শুনো, কাগজে লেখা কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন শরীফ ধ্বংস করা সম্ভব না। কোরআন শরীফের প্রত্যেকটা কোরআন শরীফে অক্ষরে অক্ষরে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আরম্ভ থেকে শেষ পর্যন্ত এই উম্মতের লক্ষ না কোটি কোটি উম্মতের কলবের মাঝে অক্ষরে অক্ষরে সংরক্ষিত আছে। আছে না নাই? মাতো না আছে না নাই? আছে। সুতরাং কাগজে লেখা কোরআন জ্বালাইয়া কোরআন শেষ করা যাইতো না। তারা মাথা তুলে দিয়ে চিন্তাত লাগি গেছে। তারার প্ল্যান বাদ দিলাইছে, হয়তো আমরা জ্বালাইতাম নাই, কোরআন জ্বালায় না। এখন শুরু করলো আর একটা, কয় এখন কোরআন জ্বালাইতাম না, এখন কোরআন ওয়ালা করলে জ্বালাইলিমু। এই আরম্ভ করলো আলিম জ্বালানি, আলিমরে মারা আরম্ভ করলো। একটা সড়ক আছে ইন্ডিয়ার দিল্লি তাইকা, আমরা আগেই পড়ছি ইতিহাস, ইন্ডিয়ার দিল্লি তাইকা একবারে পাকিস্তানের খাইবার পর্যন্ত গেছে একটা সড়ক আছে। এই সড়কটা দারুল উলুম দেওবন্দের ফাঁসে দিয়ে গেছে। এটা এখন আন্তর্জাতিক সড়ক, এখন উন্নত সড়ক, তখন আছিল মাটির সড়ক। এই হাজার হাজার মাইল দীর্ঘ সড়কের দুই পার্শ্বে যতগুলা গাছ আছিল, ওই গাছের যতগুলা ডাল আছিল, একটা ডালও খালি আছিল না যে ডালের মাঝে কোনো না কোনো আলিমের লাশ লটকাইল আছিল না। এমনভাবে আলিম মারা শুরু করলো। ডব্লিউ হান্টার, যে তারার বিশ্বস্ত সাংবাদিক এবং ঐতিহাসিক, সে লিখছে কয়েকবার গেল দিল্লিত, দেখে দুমা আসমানিটা উঠে আর দুমা থেকে মারাত্মক ধরনের দুর্গন্ধ বাইসে আইতে আছে। ওই দুমারে লক্ষ্য করিয়া গেল, গিয়া দেখে বিরাট আগুন জ্বালাইল, আর হাজার হাজার উলামায়ে কেরামরে আতফাও বান্দিয়া আর ওই জীবিত অবস্থায় আগুনও ফালাইয়া শহীদ করাওয়ার। স্মিথ লেখছে পঞ্চনদীর একটা নদী, যে পঞ্চনদীর গান আপনারা কয়েক বছর আগেই গাইছেন, ওনে মনে হয় গেছে খারা খারা। এর মাঝে একটা নদী হইল রাবি নদী, রাবি দরিয়া, তারা কই দরিয়া, আমরা কই নদী আর কি। রাবি দরিয়া গেছি, রাবি দরিয়া। তো এই রাবি দরিয়ার মাঝে হাজার হাজার উলামায়ে কেরামরে জীবিত অবস্থায় বস্তার ভিতরে বন্দি করিয়া বস্তা বান্দিয়া রাবি দরিয়াত ফালাইয়া তারা শহীদ করছে। এই অবস্থা যখন চলল, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, মর্দা মুজাহিদ মজহর নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ উলামায়ে কেরাম তারা পরামর্শের মাঝে বইলে এখন কি করা যায়। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলা আমরা এখন যুদ্ধ করব। অভিযোগ আইল আমরার সংখ্যাও কম, অস্ত্রও নাই। এই বিরাট সুপার পাওয়ার যার রাষ্ট্রের মাঝে সূর্য ডুবে না, এর সাথে আমরা যুদ্ধ কেমনে করবো। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি
যেন বুখারী শরীফের হাইসেও লেখছেন তান সিদ্ধান্ত দিলা যে আমরা যা আছে আমরা যা আছি আমরা তা লইয়াই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করব সিদ্ধান্ত হয়ে গৃহীত হয়ে গেল যুদ্ধ কর্তা আরম্ভ কর্তা গুণান থেকে হই থেকে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত হইল আমরা সর্বপ্রথম ইংরেজের সবচেয়ে কঠিনতম দুর্গ যে ইংরেজরার গর্ব আছিল সারা ভারতবর্ষের মাঝে যত দুর্গ আছে সকল দুর্গ যদি বিদ্রোহীরা জয় করিলে তবে শামিলির দুর্গ জয় করতে পারত না কারণ তার দরজা আছিল অত্যন্ত কঠিন এটা বাঙ্গা দুর্গের ভিতরে ঢুকা কারোর জন্য সম্ভব না কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলা যে আমরা প্রথমবারে ওই শামিলির দুর্গের উপরে আঘাত করব এটাও পড়ছে নানুতা কোনানো পড়ছে নানুতাত ওই নানুতাও গেছিলাম ওই নানুতাত পড়ছে লেকশন কিতাবখান আমি আড়াই লিছি অনেক টুকা আছে আমার গরু ওই টুকাইয়ে পাই না আরবি তারিখ সাওয়ানেহা কাসিমি সে লেকশন ওয়াইস কাসিমি মনে হয় লিখ কইব লেকশন সেই শামিলির কঠিনতম দুর্গ যে দুর্গের উপরে ইংরেজরা গর্ব আছিল এই দুর্গের দরজা ভাঙ্গা সর্বপ্রথম দুর্গের ভিতরে ঢুকছেন কাসিম নানতী রশিদ আহমদ গঙ্গুই হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি অল্প সময়ের ভিতরে দুর্গের ভিতরে যুদ্ধ করিয়া তারা সেই দুর্গরে জয় করিল্লা এখন ইংরেজের সিপাহীরার কলজার মাঝে আগুন লাগে গেছে এই দুর্গরে তারা পুনরুদ্ধার কেমনে করত বাটালিয়ান শিখ এবং ইংরেজ সেনারা তারা একত্রিত হইয়া প্রস্তুতি নিল হাফিজ জামিন শহীদ কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি মুহাজিরে মক্কি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ উলামায়ে কেরাম তারাও প্রস্তুতি নিলা আমরাও প্রতিহত করার চেষ্টা করব কেমনে করবা কয়জন আলিম যুদ্ধ এবার সপ্তাহ দিন আগে হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি নয়া কাপড় কিনছেন নয়া জুতা নয়া কাপড় নয়া ফাগড়ি নয়া পাঞ্জাবি কিনছেন যুদ্ধর দিন হিনতা কিছুদিন আগে কয়েকদিন আগে সাথীরা এখন সাথীরা তোরার চোখ নাইনি দেখোস না বেহেশতের হুর হল আইয়ানু আমার ঘরের দ্বারে দেখালি উকু দিতাছন শাহাদতের ভূমিকা শুরু হয়ে গেছে তার মাঝে এক অস্থিরতা আসি গেছে যুদ্ধের দিন আসে না কেন তাড়াতাড়ি আসে না কেন যুদ্ধ শুরু হইল প্রধান সেনাপতি কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি গ্রুপ সেনাপতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আরেকটা ছোট্ট দলের প্রধান হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি আর মজহার নানতী রহমতুল্লাহ আলাইহি সাধারণ সেনা এটা তাইনের বর্ণনা মজহার নানতী রহমতুল্লাহ আলাইহি সাধারণ সেনা যুদ্ধ শুরু হইল কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি বিরাট কৌশলের মাধ্যমে যুদ্ধ চলল তারার অস্ত্র আছিল আধুনিক অস্ত্র আলিমকলের অস্ত্র ফুরান এরা সংখ্যায় কম এরা আসলা একটা অসুবিধাজনক জায়গা আর তারা আছিল সুবিধাজনক স্থানে এটা ঘটনা বহুত লম্বা যুদ্ধ শুরু হইল একটা সময় এমন আইল কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি যেন প্রধান সেনাপতি তাই একবারে ক্লান্ত হয়ে গেছেন যুদ্ধ করতে করতে হেরান হয়ে গেছেন গিয়া বন্দুকও নাই রাইফলও হাত নাই শুধু হাতের মাঝে আছে একটা তরবারি বিশ্রাম নিবার লাগে কিছুক্ষণ আরাম নিবার লাগিয়া ওই শামিলির এক কিনারার মাঝে গিয়া বইরিছন ওই সব ইংরেজের একটা সেনায় দেখছে যে তান হাত খালি শুধু একটা তরবারি বন্দুকও নাই রাইফলও নাই তানরে দেখে আইসে কাসিম রে শেষ করিলাই যদি তাহলে ভারতবর্ষ সমান হয়ে যাব তানরে দেখে সুযোগ বুঝিয়ে আইসে তান দাঁড়ো আইয়া তান লগে মাতে বাহাদুরি করে করিয়া কাসিম ও কাসিম আর এই সুন্দর পৃথিবী আর দেখতে নাই এই সবুজ পৃথিবী আর তুই দেখতে নাই তোর খবর নাই তোর মাথার উপরে মৌতে নাচতে আছে তোর মাথার উপরে না মৌতে নাচতে আছে একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জিয়া উঠছেন কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি তাই তখন ইয়া কাফির অর্থাৎ হে বেঈমান তোর খবর আছে নি তোর ফিসে দিন মৌতে নাচের কিতা কইছেন কতে তোর ফিসে দি
ওই কথা কইতো ইংরেজ যেটা আইছিল তানরে মারতো ওই ফিসে দিস আইছে মগাওয়াজের ভূমিকায় কাসিম নানতি রহমতুল্লাহ আলাই চুকের পলকে তার উপরে ঝাঁপ দিয়ে ফরিয়া এক তরবারি আঘাতে তার অস্তিত্বরে ছিন্ন ভিন্ন করে দিছেন। যুদ্ধ চলল, হঠাৎ করিয়া একটা বিরাট বন্দুকের গুলি, দেখছি গুলিটাও আছে এখনো, ওই গুলি আইয়া লাগে গেল হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলের ফেটো, আর ফিটে দিয়ে বাইরে গেল গিয়া। গুলিটা এখনো আছে সংরক্ষিত, তারা রাখছেন। তার লাশটা ফরি গেল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী যুদ্ধরত অবস্থায় তার লাশে খান্দ লইলা। এই সময় তার হুশ আছে। হাফিজ জামিন শহীদের কইলে আমারে তাড়াতাড়ি মসজিদ লইয়া যা, আমার মত মসজিদ হোক, রক্ত ঝরের কান্দ লইয়া তান্নে মসজিদে লইয়া যাইতে আসন। তাইনের রক্ত থেকে এমন ধরনের সুগন্ধ বাহির হইল যেমন বোঝা গেল মিশকে আম্বর। তাইন শহীদ হইয়া গেলা। সেই রক্ত মাখা কামিজটা কুর্তাটাও এখনো আছে, রক্ত মাখা বেশটাও এখনো সংরক্ষিত আছে। তারা দেখাইন, বিশেষ বিশেষ যারা তারারে দেখাইন, আমরাও দেখছি। যুদ্ধ তো শেষ হয়ে গেল গিয়া, আলিম উলামারা অনেকেই শহীদ হয়ে গেল গিয়া। হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলী শহীদ হওয়ার পরে আলিম উলামারা একবারে দুর্বল হয়ে গেল গিয়া, তারা জয়ী হয়ে গেল গিয়া। যারা বাঁচলা তো বাঁচলা, যারা আহত অবস্থায় জখমি অবস্থায় ফরিয়া রইলা সামিলির মাঠের মাঝে, লাশ ফরিয়া রইছে। এর মাঝে আসলা, এই লাশ সকলের মাঝে একজন আসলাম মজর নানতি রহমতুল্লাহ আলী। তাইনও জখমি অবস্থায় মাঠের মাঝে ফোড়া, তাইন সকল তা দেখরা। তাইনের বর্ণনা, একটা সময় আইল ইসামিলির মাঠ থেকে চিৎকার শুরু হইল, পিপাসায় কলিজা ফাটে, এক ফুটা পানি দেও, এক ফুটা পানি দেও। আহারে, পিপাসায় কলিজা ফাটে, এক ফুটা পানি দেও। কে দিব পানি? পানি দেওরা কেউ আছে? কেউ নাই। তাই নয়, আমি একবারে মনে করলাম কি আবদ খামি গেছে গা, এমনভাবে চিল্লানি শুরু হয়েছে, পানি দেও, পানি দেও, এক ফুটা পানি দাও। কইন আমি আসলাম ফরাত সামিলির মাঠের মাঝে, আটটা আসমানে দিয়ে আমার নজর পড়ছে। দেখি বাত্তির একটা ঝাঁক সামিলির মাঠের দিকে দিয়ে লামি আইতে আছে। এক ফাল বাত্তি, এক ফাল না, এক ফাল বাত্তি সামিলির মাঠে দিয়ে লামি আইতে আছে। চোখের পলকে অল্প সময়ের ভিতরে ওই ঝাঁকটা একদম সামিলির মাঠের কাছে আসি গেছে গা। আমি বালা করে দেখলাম একটাও তো বাত্তি না, মহিলার দল। কার দল? না, মহিলার দল। এরার চেহারা এত উজ্জ্বল, এত দীপ্তিমান, এত জ্যোতির্মান, যেমন আসমানের চাঁদের মতো জলকিতাছে। তারা লামসে আইয়া সামিলের মাঠ, প্রত্যেকের হাতও আছিল এক একটা বোতল, পানির বোতল। প্রত্যেকের হাতও এক একটা না, পানির বোতল। তারা লামি গেছে। লাম্যই যে দিকে দিয়ে চিল্লানি ফোনে, সেই দিকে দিয়ে বোতল লইয়া দৌড়িয়া তারা যায়। যারাও এই বোতলের পানি খায় তারা চিরকালের জন্য শান্ত হইয়া যায়। শান্ত হয়ে যাওয়ার তো এটা বাঁচি গেছে, কিন্তু হইছে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এমনিভাবে ধীরে ধীরে আওয়াজ কমে আইতে লাগলো। শেষ পর্যন্ত একদম স্তব্ধ হয়ে গেল গিয়া, নীরবতায় আচ্ছাদিত হয়ে গেল সারাটা সামিলির মাঠ। তাই এখন আমারও লাগছে পিপাসা, এমন পিপাসা লাগছে আমি বুঝলাম আমার কলিজা ফাটি দিব। আমিও চিল্লানি শুরু করলাম, পিপাসায় আবার কলিজা ফাটের পানি দাও। তারা তো আগে দেখছিল না বোতল, আমি তো বোতল দেখে লিছি। আমার পিপাসার মাত্রাটা তারার চেয়ে যেমন আরও বাড়ি গেছে গিয়া। আমিও চিল্লানি শুরু করলাম। একজন মহিলা দৌড়ে একটা বোতল লইয়া বোতলটা লাগাইছে খালি আমার উপরের টুটো, আমি টার পাইছি, আবার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া। তারার দলের যে নেতা আছিল দৌড়ে আইছে, আইয়া আমার মুখও যে গই বোতল লাগাইছিল ইগুরে ধবক দেখো, এই মাঝহারের মুখে বোতল লাগাইলে এখানে, এই বোতল তো মাঝহারের লাগে আইছে না। যারা শাহাদতের সুরাহ পান করবো, যারা শাহাদতের মর্যাদা লাভ করব, তারার জন্য এই বোতল আইছে। মাঝহারের জন্য তুই বোতল আইছে লাই, মাঝহার আরো অনেকদিন বাঁচবো, কোরআন হাদিসের খিদমত করব, তার মুখে বোতল লাগাইলে এখানে কইয়া জাফটা মারিয়া খাইয়া বোতলটা নিচে গিয়া। বর্ণনা করছেন তাই এই শামিরের যুদ্ধের 11 বৎসর পরে
কোন আজকে 11টা বছর গেছে গিয়া, এখনো যখনই আমি আমার নিচের টুট দিয়া বা জিফরাই দিয়া উফরের টুটরে সাটি হই সুগন্ধর হই মজার হই ঠান্ডা অনুভব করি। সেই যুদ্ধের প্রধান সেনাপতি কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি তাইনের সাগরিদ হইলা শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, জানিয়ে মানুষে এখন শেখুল হিন্দ করিয়াছি না। সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই নইলা কাসিম সাহেবের ছাত্র। কাসিম সাহেবের আব্বা মৌলানা জুলফুকার আলী রহমতুল্লাহ আলী একবার বেমার হয়ে গেছেন, ডাটা বেমার, দাস্ত কঠিন দাস্ত হওয়া শুরু হয়েছে। কাসিম সাহেব গরনা এমন সমস্যা, এমন বিরাট দাস্ত হয়েছে, তান খাফর টাফর নষ্ট হয়ে গেছে গিয়া, ফুলিটাও নষ্ট হয়ে গেছে, ফুলির মাঝে মলমূত্র পায়খানা পড়ে গেছে গিয়া। শেখ হলিন্দ রহমতুল্লাহ আলাইহি তান আনন্দে আত্মহারা, তার উস্তাদের বাপের খাফর টাফর দইয়া পরিষ্কার করিয়া তানরে ফিন্দাই দিছন। এখন ফুলি সাফর থাকিলা নিজের 2 আড্ডা ডাব্বাইয়া পায়খানারে পরিষ্কার করা শুরু করছেন। এই নিলাখে না, এই নিলাখে মাতো না বেফায় ইটা ফাইবে নি, ফাইবে তে কিতাব পাবো তো কঠিন ব্যাপার। সেই হলিন্দ রহমতুল্লাহ আলাইহে অন্য জিনিস দিয়ে তো পায়খানারে সাফ করতে পারতা না নি, মাতো না, পাড়া কাপড় দিয়ে সাফ করা যায় না, পাতা ছাতা দিয়ে সাফ করা যায় না। না, উস্তাদের বাবা তান উস্তাদও না, উস্তাদের বাবা, উস্তাদও না, উস্তাদের বাবা, উস্তাদের বাবার পায়খানার তান 2 আড্ডা ডাব্বাইয়া সাফ করা শুরু করছেন। কাসিম নানতী রহমতুল্লাহ আলাই আসলা বাহিরে, তাই গরু আইয়া ঢুকছেন, শেখুল হিন্দে হইতে পারেন না, তাই গরু হামাইয়া দেখুন তাইনের সাগরেদ শেখুল হিন্দ জুলফুকার আলী রহমতুল্লাহ আলের পায়খানারে নিজের আড্ডা ডাব্বাইয়া পরিষ্কার করতে আসুন। এই অবস্থা দেখিয়া তাইন আরো তন্ময় জগতে গেছেন গিয়া, আসমানে দিয়ে চাইছেন, চাইয়া বিকটভাবে চিল্লানি মারছেন, আর চিল্লানি মারিয়া শেখুল হিন্দার লাগি চৌকার পানি বাসাইয়া দোয়া করছেন। দোয়া কেমন ভাবে কবুল হইছে, শেখুল হিন্দ হয়ে গেলা। আগে আসলাম মাহমুদুল হাসান, কিতে হইছ শেখুল হিন্দ। সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলের ছাত্র হইলা আপনারা রে মদনী সাহেব। যখন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মারা গেলা, মদনী সাহেব আসলা না, জনজাত হাজির থাকতে পারছেন না। শেখুল হিন্দের নির্দেশে আরো মাদ্রাসার যাইবার লাগে তান ফতো আসলা। রাস্তার যখন খবর পাইছেন আইছেন, আইয়া যখন জনজাত দফন কাফন সকল তার শেষ, আর তান আত্মীয় বর্গ যারা এরা খেলে খান্না কুটি করেন। মদনী সাহেব যখন আইলা তখন তানরে লইয়া তারা বইলা কলার দরিয়া বুক দরিয়া খান্নার রুল শুরু হইল। ওই সময় তারা জিকাইলা হুসেন আহমদ, যদিও শেখুল হিন্দ আমরা আত্মীয়, কিন্তু শেখুল হিন্দ সম্বন্ধে আমরা কিছুই জানি না। তুই শেখুল হিন্দের লগে রাত্র দিন খাটাইছস, জেলও থাকছস, মসজিদও থাকছস, মদরসাতো থাকছস, সবসময় থাকছস। একটা কথা তোরে জিকাই, আমরা গোসল দেই সময় দেখলাম শেখুল হিন্দের কোমরের মাঝে 2 ইঞ্চি 3 ইঞ্চি গাড়া, 2 ইঞ্চি 3 ইঞ্চি না গাড়া, ই বিরাট বিরাট গাড়া, ইটা কের গর্ত, আমরা তো একবারে অবাক। মদনী রহমতুল্লাহ আলাই কইলা খনি গাড়াটা, যে সময় আমরা মালটাত আসলাম বন্দি, মালটার জেল আসলাম, মদনী রহমতুল্লাহ আলী আর তাইনের উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী যখন মালটার জেলে আসলা, তখন ইংরেজরা শিখরে গরম হইয়া তাইনের কোমরও দাগ দিত, আর হইতো যে আমরার বিরোধিতা সারি দে, আমরার বিরোধিতা সারি দে, তোরে বিশেষ মর্যাদার আসনে আমরা আসন করবো। তখন তান জব দিতা যে যতক্ষণ পর্যন্ত টুট লড়বো ততক্ষণ পর্যন্ত তোরার বিরোধিতা করবো। দাগ দিছে, এই যে কিতা রড গরম করিয়া, এই যে রড গরম করিয়া তান কোমর দাগ দিছে, ওই দাগের কারণে তান কোমরটা গাঢ় হয়ে গেছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি গাঢ় হয়ে গেছে গিয়া। সেই শেখুল হিন্দ রহমতুল্লাহ আল্লাহির গোপন তথ্য আছিল এই গর্ত, কিন্তু যতদিন মদনী শেখুল হিন্দ জীবিত আসলা ততদিন মদনী সাহেব এই রহস্যরে কারো কাছে ব্যক্ত করছেন না, তার ইন্তেকালের পরে এইটারে ব্যক্ত করছো। তুই মদনী সাহেব আওলাদে রসুল, মদনী সাহেব না জুড়ে, মদনী সাহেব আওলাদে রসুল, আওলাদে রসুল। আমার মুফতি শেখ মুফতি মাহমুদ নওয়ার আল্লাহ মারকাদাউ তাইনের মদরসা যেটা আমি পড়ছি মুলতান, এই মদরসাটা একবারে জীর্ণ শীর্ণ।
মানুষে ধনী ধনী বড় বড় ধনী হলাইতা ইয়া কইতা মুফতি সাবি জায়গা বাদ দিলাইন আপনারে একবারে এয়ার কন্ডিশন যুক্ত মাদ্রাসা বানাই দিলাইমু চারিদিকে টান ছাড়তা নাই। আমি জিগাইলাম মদরসার মেসাব হল যে খেনে ইকানো তো জায়গাটাও সংকোচ কম আর আরাম তো বলতেই নাই, সুযোগ সুবিধা আরেকজনে খরিয়া দিলে তান গ্রহণ করেন না কেনে বলে তার কারণ হইল এই জায়গার বুনিয়াদ রাষ্ট্র মদন হিসাবে মুফতি সাহেব এই জায়গারে কখনো ছাড়তে রাজি না। এই মদরসার সাথে যারা সম্পর্ক থাকবো আমার ধারণা এরার মহব্বতের সম্পর্ক হইব নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولتلامذتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم تقبل هذه المدرسة ومعلميها ومتعلميها وأعوانها وأنصارها ومحبيها واحفظها وإياهم وإيانا من فتنة الفتان شر الأشرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.